গরু গোশ রান্না করবো। দিয়ে দেবো সরিষার তেল, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচামরিচ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজটা ভালোভাবে ভাজতে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো মশলা কষানোর জন্য দিয়ে দেবো পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর গরুর মশলা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত সুন্দরভাবে কষাবো তত গোশটা অনেক মজা হবে। দিয়ে দেবো গরুর গোশ। গরুর গোশটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গোশটা একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। গোশটা কষানোর জন্য দিয়ে দেবো একটু ঝোল। গোশটা আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। গরু গোশটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলুটাও 5 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। আলুটাও কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। গরু গোশটা রান্না হয়ে গেছে, দিয়ে দেব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল বের হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। আমার গরু গোশ রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। ঝোলটা দেখুন মাখা মাখা রেখেছে, আরও মাখা মাখা হয়ে যাবে, আলুতে ঝোলটা খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।